নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছে, কিন্তু এতটা লোভনীয় সেটা তোমরা আজ বুঝতে পারবে। কাঁচকলা তোমরা অনেকেই অপছন্দ করো, তবে আজ তোমাদের কাঁচকলার একটা কোপ্তাকারি রেসিপি শেয়ার করব, যেটা খেতে হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে, একবার খেলে বারবার ইচ্ছা করবে। তো কাঁচকলা আর দুটো আলুকে মাঝখান থেকে এক ভাগ করে নিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম কিছুটা জল নিয়ে। পরিমাণ মতো লবণ বলতে এখানে হাফ চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিচ্ছি। কলার সঙ্গে যদি লবণ হলুদ অ্যাড করে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু কলার কালারটা খুব সুন্দর আসে। অন্যদিকে মুসুরির ডাল আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকার নিয়ে নিলাম, সঙ্গে সামান্য আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে একটুও জল দেব না, একদম শুকনোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। দেখতেই পারছো আঠালো একটা পেস্ট তৈরি হয়েছে। অন্যদিকে কলা আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এইবার কলার খোসাটাকে ছাড়িয়ে নেব। এখানে দেখো খুব সুন্দরভাবে কলার খোসাটা উঠে আসছে। একইভাবে সব খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নেব। এবার এই কলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যে যার স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবে। দিয়ে দিলাম হলুদ হাফ চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ি, হাফ চামচ জিরে গুঁড়ি আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারো। আর এখানে দিয়েছি 2 চামচ সেই ডাল বাটা, যেটা আগেই মিক্সিতে করে রেখেছিলাম, আর 1 চামচ ঘি। এবার সব কিছুকে বেশ ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে একটু চেপে চেপে খুব সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ মতো বেসন অ্যাড করে দেব। বেসনটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে একটা ডো আকার তৈরি করে নেব। দেখতেই পারবে একটা আঠালো ডো তৈরি হয়ে যাবে। তবে তোমাদের কাছে যদি মনে হয় যে একটু নরম আছে তাহলে সামান্য বেসন অ্যাড করে দিতে পারো, বা একটু ময়দাও অ্যাড করতে পারো। ময়দা দিলে কোপ্তাগুলোর বাইন্ডিংটা খুব ভালো আসে। এবার দেখো সব কোপ্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি। হাতে একটু তেল মেখে নিলে কোপ্তাগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। গোল আকার করে একটু চ্যাপ্টা করে কোপ্তাগুলোর শেপ আমি করে নিচ্ছি, তবে তোমরা চাইলে পুরো গোল আকারও রাখতে পারো। এক এক করে সব কোপ্তাগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এবার অন্য সাইডে কড়াইতে বসিয়ে দিয়েছি রিফাইন অয়েল বা সাদা তেল। এবার তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে এক এক করে কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে হাইতে তেলটা বেশ ভালো গরম করে নিয়ে একদম লো করে দিয়ে কোপ্তাগুলো ছেড়ে দেবে, তাহলে কোপ্তাটা ভাজা খুব ভালো হবে। একটু লালচে রং ধরলে এক পাশ উল্টে দেবে। এভাবে উল্টে পাল্টে সব কোপ্তাগুলো আমি ভেজে নেব একটু লালচে রং ধরে। সবসময় কিন্তু লো রেখে ভাজতে হবে। হাই করে যদি ভেজে নাও তাহলে কিন্তু লালচে রং আগেই ধরে যাবে, ভাজাটা ঠিকঠাক হবে না। তো এইভাবে আমি সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি, তুলে নিলাম। অন্য পাত্রে একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর 1 চামচ ধনে, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, পরিমাণ মতো হলুদ এখানে হাফ চামচ দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবে। সেই তেলেই অন্যদিকে আমি 4 পিস আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। এইবার মশলাটা তৈরি করে নিলাম, সামান্য জল দিয়ে গুলে নিচ্ছি। এবার অন্য সাইডে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে কিছু গোটা মশলা অ্যাড করছি। এখানে গোটা গরম মশলা দিয়েছি, 2টো এলাচ, একটা দারচিনি, একটা গোলমরিচ আর হাফ চামচ জিরে আর 2টো তেজপাতা। তোমরা চাইলে 2টো শুকনো লঙ্কাও অ্যাড করে দিতে পারো। ভালো করে ভেজে নিয়েছি। যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে সেই সময় গুলানো যে মশলাটা আগেই আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করেছি। তেলের উপর চিনিটা দিয়ে কষিয়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। তো দেখো যখন খুব সুন্দর তেল বেরিয়ে আসছে সেই টাইমে জল অ্যাড করে দিলাম। এখানে 2 কাপ মতো জল দিয়েছি। জলটা বেশ জাল উঠে গেলে আলু আর কোপ্তাগুলো অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পারছো ঝোলের পরিমাণ কিন্তু বেশ খানিকটা আছে, আর ঝোলটা একটু বেশি দিতে হবে। কলা কিন্তু ঝোলটা অনেকটা টেনে নিয়ে যায়, তাই ঝোলের পরিমাণ একটু বেশি রাখতে হবে।
এবার 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। এই সময় আঁচটাকে কমিয়ে দেবে। তো দেখো 2-3 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমেছে আর কোপ্তাগুলোও ফুলে উঠেছে। 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দিলাম ঝালটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা অ্যাড করবে। তো দেখো একটু মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের জন্য আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম খুব ভালোভাবে রান্না হওয়ার জন্য। 1 মিনিট পর ঢাকনি তুলে নিয়েছি। এই অবস্থায় কিন্তু রান্নাটা প্রায় রেডি আর ঝোলটাও বেশ খানিকটা কমেছে। তবে কোপ্তার টেস্টটা আরও যদি তোমরা বাড়াতে চাও এখানে কিন্তু 1 কাপ দুধ অ্যাড করতে পারো। দুধ দিলে কোপ্তার টেস্টটা আরও বেড়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কোপ্তাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে। রেসিপি আমাদের প্রায় তৈরির দিকে। খোলা অবস্থায় 1 মিনিট মতো আরও আমি জ্বালিয়ে নিয়ে ফ্লেমটা অফ করে দেব এবং অফ করে গরম মশলা উপরে ছড়িয়ে দিয়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনি তুলে আমরা কিন্তু সার্ভ করতে পারি। তো বন্ধুরা কলা দিয়ে এত সুন্দর লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় এটা কিন্তু ভাবা যায় না। ছোট থেকে বড় যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। অনেক লোভনীয় এই রেসিপি, বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর বাড়িতে তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।